চাকরিজীবী মেয়ে বিয়ে করার অসুবিধাগুলো কি কি? প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। যাই হোক, কথা না বাড়িয়ে অসুবিধাগুলো তুলে ধরছি। প্রথমেই বলবো, চাকরিজীবী মেয়ে বিয়ে করার অর্থ পুরুষের কাপুরুষতা, অক্ষমতা। এমন বহু দম্পতি দেখেছি যারা চাকরিকে বিয়ে করে, মেয়েকে নয়। চাকরিজীবী মেয়েগুলো অতিরিক্ত অহংকারী হয়। স্বামীর প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে সর্ববিষয়ে জ্ঞানী মনে করা, অর্থাৎ অতিরিক্ত ডমিনেটিং টাইপ। আর এই ধরনের মেয়েদের অনেক ভালো করে জানাশোনা আছে যে কোন আইন দিয়ে স্বামীদের কাবু করা যায়। এজন্য তারা কথায় কথায় নারী নির্যাতনের মামলার হুমকি দেয়। স্ত্রী আপনার উপর খবরদারি করবে। অনেক সময় এমন হয়, চাকরি করে সংসারে টাকা দিয়ে সাহায্য করবে বলে বাপের বাড়িতেই সব টাকা পাঠায় দেয়। কোনো বিষয়ে স্বামীর কাছ থেকে পরামর্শ করার প্রয়োজন মনে করে না। স্বামীর হুকুমে রাগান্বিত মনোভাব সৃষ্টি হয়। কোনো ব্যাপারে স্বামীর হস্তক্ষেপ অনেকাংশে চাকরিজীবী মেয়ে অপছন্দ করে। চাকরিজীবী নারীর পরকীয়া করার সম্ভাবনা বেশি থাকে। থার্ড পার্টি থেকে সিগন্যাল আসার চান্স অনেক বেশি থাকে। তাই আপনার মনে সন্দেহ সবসময় কাজ করবে, বারবার তার মোবাইল চেক করার ইচ্ছে করবে। পরিবারে মা বাবাকে দেখাশোনা করার লোক হারাবেন। তাদের সাংসারিক মনোভাব কখনো হয়ে ওঠে না। আপনার অসুখ বিসুখে পরিচর্যা করার জন্য স্ত্রীকে কাছে পাবেন না। আপনার জন্য কখনো সুন্দর করে সাজুগুজু করবে না। বাহিরে গেলে সব থেকে আকর্ষণীয় ড্রেসটা অন্য মানুষদের জন্য পরবে। কাজের চাপ থাকলে অনেক সময় মেজাজ খিটখিটে হয়ে যায়। তখন আপনার রোমান্স করার ইচ্ছে হলেও আপনার চাকরিজীবী স্ত্রী থাকে না, তখন কিছু করবার থাকে না। চাকরিজীবী মেয়েরা সহজে সন্তান নিতে চায় না, কাজেই বাসায় বাচ্চার ঝামেলা তেমন থাকবে না। যাদের সন্তান আছে সেসব সংসারে সন্তানকে ঘিরে প্রায়ই ঝগড়া বিবাদ হয়, কেননা বাবা মা কেউই তাদের সন্তানকে সময় দিতে পারবে না। অনেক সময় তো এমন হয় যে সন্তান বিপদগামী হওয়ার পর বাবা মাকে সরাসরি অভিযোগ করে বসে যে তার অন্ধকার জীবনে প্রবেশের জন্য বাবা মাই একমাত্র দায়ী। সন্তানকে সময় না দেওয়ায় সন্তানের প্রতি মায়া মহব্বত হয়ে ওঠে না চাকরিজীবী মায়ের। এই পয়েন্টগুলো সবার জন্য খাটে না, ব্যতিক্রম সব জায়গাতেই আছে। বর্তমান প্রজন্মে আমরা চারদিকে অনেক মহিলাকে দেখি যারা সংসার আর অফিস একসাথে সমানতালে চালাচ্ছে। কথায় আছে, যে রাধে সে চুলোও বাঁধে। দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে দুজনের মধ্যে ভালোবাসা থাকতে হয়, স্যাক্রিফাইসিং এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হয়। সব থেকে বড় কথা, ভালো মনের অধিকারী হতে হয়, সাথে ধৈর্য ধারণ ক্ষমতা থাকতে হবে।